গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আজ কুহুর মুড একদম ফ্রেশ। দেখো মাকে কত আদর করছে, কত ভালোবাসছে। তো আমি বলছিলাম বাবু একটু হাম দাও। তো কুহু আজকে বিছানায় মাকে অনেক আদর করেছে, আর আমিও ওর সাথে অনেক কথা বলেছি। আর মেয়ের না একটা দাঁত নড়ছে। তো আগে তো ওর 4টে দাঁত ভেঙে গেছে। তো প্রথম যখন ওর দাঁত ভেঙেছিল, খুব ভয়ে ভয়ে ছিলাম যে ও তো বলতে পারবে না, কখন কি ভাঙবে, যদি না বলতে পারে, যদি পেটে চলে যায় তখন কি হবে। তো যাই হোক 4টে দাঁত মানে আমার চোখের সামনেই ভেঙেছে, মানে অতটা যেটা ভয় করেছিলাম সেটা আর কিছু হয়নি। তো আবার একটা নতুন করে সাইডের একটা দাঁত নড়ছে। তো ওকে দেখাচ্ছিলাম, দেখো তোমার দাঁত নড়ছে, দাঁত নড়ছে, আমাকে বলবে। তো নানা রকম কথা বলছিলাম মেয়ের সাথে। আর ও আবার আমার হাত টেনে ওর দাঁতটা আবার নড়াতে বলছিল। তো এই রকম আবার করবে, কারণ আগেরবারও যখন দাঁত ভেঙেছিল তখন ও ওরকম করেছিল। তো দেখো সকাল সকাল কুহু একদম ফ্রেশ। তো ভালোই কেটেছে সকালটা, মানে বিছানায়। আর আমি ক্যামেরা যখনই অন করি তখন মেয়েকে বলি যে হাই বলো, হাত নাড়াতে বলি। তো দেখো ওকে যখন প্রথম বলি যে হাত নাড়াও, তখন কিন্তু ও হাতটা মুঠো করে থাকে। তারপর যখন একটা সিগন্যাল দিই, মানে আঙুল দিয়ে আমি বলে দিলাম যে আঙুলগুলো সোজা করো, তখন ও আঙুলটা সোজা করবে। তো এই ভিডিওটায় সেটা দেখিয়েছি আমি, মানে আমি বলেছি ও করেছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি, না হলে তো আর পারতাম না। তো দেখো আবার মুখে হাত দিয়ে নিজে নিজেই দাঁত নাড়াচ্ছিল। দেখো তারপর শুরু হলো কুহুর কান্না, মানে ওঠার পর জ্যাকেট পরিয়ে দিলাম, প্যান্ট পরিয়ে চেঞ্জ করে দিলাম সব। আর এই হলো আমাদের ভোরের পাখির কান্না। তো আমার চারপাশে জেঠিমা কাকিমারা সবাই ঘর থেকে বেরিয়ে আসে। আর ছোট যারা আছে তাদের তো ঘুম ভেঙে যায় অলরেডি। তো কিছু করার নেই, কুহুর কান্না তো কেউ থামাতে পারবে না। তো ও যখন নিজে মনে ভাববে তখনই একমাত্র ওর কান্না থামাবে। আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর মা ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে ও চুপ করে গিয়েছিল। তো এই হলো আজকে সকালে কুহুর মানে কাজ। আর আজকে সকালে মুড়ির সাথে করেছিলাম বাঁধাকপির পকোড়া, মানে ওই পকোড়ার মতোই, বেসন, বাঁধাকপি, একটু লঙ্কা, পেঁয়াজ দিয়ে। আর প্রথমেই তো দুটো ভাজার পর মেয়েকে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো প্রতিদিনই মেয়েকে এইভাবে একটু খাওয়ানোর চেষ্টা করি, মানে কোনো দিনই সুযোগ ছাড়ি না। যখনই যা হয় একটু টুকরো টুকরো করে বড় থালার মধ্যে দিয়ে মেয়েকে দিয়ে বসিয়ে দিই। আর মেয়ে যতটা পারে নিজে হাতে খাওয়ার চেষ্টা করে। তো এই অভ্যাসটা একদিনও মানে মিস করলে হবে না, তাতে মেয়েরই ক্ষতি হবে। তো আজকেও এটা করেছিলাম। আর আজ তোমাদের সাথে শেয়ার করব স্কুলে না গিয়েও ঘরে বসে কিভাবে মেয়ে নতুন ক্লাসে উঠে গেল। তো মেয়ে তো আগে 1-এর ক্লাসে ছিল, তখন তো স্কুল থেকে মানে ওকে সব বই দেওয়া হয়, প্রতি বছরই দেওয়া হয়। আর এই বছরেও ক্লাস 2-এর বই দিয়েছেন স্যারেরা। তো মেয়ে তো স্কুলে মানে যায় না, আমি পাঠাই না। তো দেখো নিয়ম করে সব বই স্কুল থেকে দিয়েছে। আর ওই বইগুলো দেখে, অবশ্যই দেখে, কী করবে, দেখবেই শুধু। আর তো বাকি কতটা হবে আমি নিজেও জানি না। আর মেয়ের দুটো ব্যাগ দেখতে পাচ্ছ। তো ওই কাঁধে দেওয়ার মানে পিঠে দেওয়ার ব্যাগটা ওর কাকিমা ওর জন্মদিনে ওকে গিফট করেছিল। আর এই প্রীতম লেখা ব্যাগটা ওর কাকু দিয়েছে। তো কাকু ইলেকট্রিকের কাজ করেন, তো নানা রকম গিফট পায়। তো ভাইজিকে আগে ভাইজির যেটা প্রাপ্য সেটা দেন। আর এই বোতলগুলো দেখাচ্ছি কারণ ওর কাকু এই দুটো বোতল দিয়েছেন ভাইজিকে, ওই কাজের সূত্রেই গিফট পেয়েছিল। তো ভাইজি কী আর করবে, স্কুলে তো নিয়ে যেতে পারে না, কিন্তু আমি যখন ওকে নিয়ে বাইরে বেরোই এই বোতলগুলো জল ভরে নিয়ে বের হই। তো দেখো মেয়ে সারাদিনের কাজ এই এদিক ওদিক করে। এটা জেঠিমাদের রান্নাঘর। তো জেঠিমার কাছে বসে আনাজ কোটা দেখছেন মেয়ে। আর পারলে মেয়ের স্কুল সম্বন্ধে যদি ওয়াইটিতে থাকি অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই, যে ভবিষ্যতে মেয়ে সত্যিই স্কুলে ভর্তি হলো কি না, মেয়ে কতটা পড়াশোনা করছে। তবে হ্যাঁ, আমি চেষ্টা করতে ছাড়বো না, মেয়েকে তো একদিন না একদিন স্কুলে পাঠাবোই, সেই ইচ্ছা আর মানে চেষ্টা তো করছি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে খুব মানে ইচ্ছা তো করছে। তো যেদিন থেকে এই বইগুলো দিয়েছে না আমার শাশুড়ি মা, মানে আমার মেয়ের দিদি, ও দিদি 2-1বার বলেছিল, এখন আর সেরকমভাবে বলে না। তো ও ঠাম্মি
ওকে নিয়ে যখনই বসেন মানে ওই বইগুলো ব্যাগ নিয়ে বসে, তখন কী করে মা ওই নতুন বইগুলো না দেখিয়ে আগের সেই পুরানো বইগুলো খুলছিল। তখন আমার মেয়ে কী করেছে, ও ওই বই দেখবে না, নতুন বইগুলো দেখবে। তো তখন আমি ক্যামেরাটা করতে পারিনি, কারণ তখন আমি অন্য কাজ করছিলাম। তখন মা আমাকে বলছে যে দেখেছো, নতুন বইগুলো দিয়েছে বলে নতুন বইগুলোই চাই, আর পুরনো বইগুলো পছন্দ হচ্ছে না। তো তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।